الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুরবানির বিভিন্ন মাসআলা সম্পর্কে, সাথে যুলহিজ্জার ফজিলত সংক্রান্ত কিছু কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদিও কুরবানির গুরুত্ব এবং ইতিহাস আগেই বর্ণনা করা উচিত ছিল, কিন্তু আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি, তাই এই বিষয়টাই বেশি জরুরি মনে করছি। সময় সুযোগ করে পরবর্তী জুমা ইনশাআল্লাহ কোরবানির গুরুত্ব এবং ইতিহাস নিয়ে খুতবা দেওয়া যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। আজকে যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সংক্রান্ত সামান্য কথা আর কোরবানির মাসআলা নিয়ে ইনশাআল্লাহ। জিলহজ মাস হচ্ছে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মৌসুম। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা
বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অনেক বেশি। এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে সূরা আল ফজরে এই 10 রাতের কসম করা হয়েছে। আর আপনারা জানেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়গুলোর কসম করেন সেগুলোর গুরুত্ব এবং মর্যাদা অনেক অনেক বেশি। জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে ইবনু মাজার হাদিস, আবু দাউদের হাদিস, হাদিস তিরমিজিতেও পাবেন, ইবনু মাজাতেও পাবেন। আবু দাউদের বর্ণনা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ তাআলার কাছে জিলহজের এই প্রথম 10 দিনের আমল যতটা পছন্দনীয়, অন্য কোনো সময়ের আমল এতটা পছন্দনীয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এত পছন্দনীয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না যতটা আল্লাহ পছন্দ করেন জিলহজের এই প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি তার ধন সম্পদ এবং নিজের জীবন নিয়ে বেরিয়ে গেছে আর কোনো কিছু নিয়ে সে ফেরত আসেনি, এই ব্যক্তির কথা স্বতন্ত্র। এই ব্যক্তি ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে জিহাদ করা, এই আমল আল্লাহর কাছে যত পছন্দনীয় তার চেয়েও বেশি পছন্দনীয় জিলহজের এই প্রথম 10 দিনের ইবাদত করা। বছরের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই হাদিস বললে তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে রমাজানের শেষ দশক এটা কি উত্তম না? এই সম্পর্কে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বা তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা আপনারা পাবেন মাজমু ফাতোয়া ইবনে তাইমিয়ার 25 খণ্ডের 287 পৃষ্ঠা। শেখুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন আশরি যিল হিজ্জা ওয়াল আশরিল আওয়াখির মিন রমাদান আইয়ুহুমা আফদল, জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাজানের শেষ দশক, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কোন দশক? তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন, আইয়ামু আশরি যিল হিজ্জা আফদলু মিন আইয়ামিল আশরি মিন রমাদান ওয়াল লায়ালিল আশরিল আওয়াখির ওয়াল লায়ালিল আশরুল আওয়াখির মিন রমাদান আফদলু মিন লায়ালি আশরি যিল হিজ্জা। উনি উত্তরে বলেছিলেন যে দিনের দিক থেকে রমাজানের শেষ 10 দিনের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে জিলহজের প্রথম 10 দিন, আর রাতের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রমজানের শেষ 10 রাত। বুঝতে পারলেন? এই প্রশ্নোত্তর উল্লেখ করে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন তার বাদাই আল ফাওয়াইদ কিতাবে
যে কেউ কোনো জ্ঞানী ব্যক্তি যদি এই উত্তর নিয়ে চিন্তা করে, তাহলে সে এত সুন্দর যে উত্তর, চমৎকার উত্তর, সেটা সে বুঝতে পারবে। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনেই আছে আরাফার দিন, কুরবানির দিন, ইয়ামুত তারবিয়া, এই দিনগুলো আছে জিলহজ মাসে, শ্রেষ্ঠ দিনগুলো। আর রাতের মধ্যে লাইলাতুল কদর, এটা আছে রমজান মাসে। এই জন্যই দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর রাতের দিক থেকে আপনার রমজানের শেষ 10 রাত হচ্ছে শ্রেষ্ঠ। এটা শেখুল ইসলামের কথা, আর এটাই সঠিক, আল্লাহু আলাম। এই 10 দিন যেহেতু সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা, এটা একজন জ্ঞানী মুসলিমের জন্য একান্ত জরুরি। বিশেষ করে সংক্ষেপে 2-1টা কথা, যে এই 10 দিনে প্রথম 9 দিন সিয়াম পালন করা, এটা মুস্তাহাব, দলিল আদিল্লাহ দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করা, এগুলো পাঠ করা হচ্ছে অন্যতম একটা আমল, যেটা জিলহজ মাসের চাঁদ উঠলে আমরা যে তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে আল্লাহু আকবার তাকবীর, আল্লাহর তাকবীর পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, আর ওয়ালিল্লাহিল হামদ, এটা কি তাহমিদ, আল্লাহর প্রশংসা। তো এই বাক্য বেশি বেশি পাঠ করা, এটা অন্যতম একটা আমল। তারপরে আমল হচ্ছে এই দশকে যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করা। হজ এবং উমরা শুধুমাত্র এই জিলহজেই হজ হয়ে থাকে, যেটা অন্য কোনো সময় এই হজ হয় না। উমরা যদিও বছরের অন্যান্য সময়, কিন্তু হজের মৌসুম শুধুমাত্র এই জিলহজের এই কয়েকদিনে, যে হজের মূল কার্যক্রম। তারপরে এই মাসের আরেকটা কাজ হচ্ছে কুরবানি করা। কুরবানি করার আগে আরেকটা মাসালা, সেটা হচ্ছে জিলহজের চাঁদ উঠলে যে কুরবানি করতে চায় তার জন্য মুস্তাহাব একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নখ চুল কাটা থেকে বিরত থাকা। এটা মুস্তাহাব নয়, বরং আবশ্যক। আবশ্যক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিলহিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া। যে ব্যক্তির কুরবানি করার মতো পশু আছে, সে যেন জিলহজ মাসের চাঁদ উঠলে তার নখ চুল স্পর্শ না করে, মানে নখ চুল না কাটে যতক্ষণ না সে কুরবানি করে। এই নিষেধাজ্ঞা দিয়ে উদ্দেশ্য কি? এটাকে হারাম নাকি মাকরুহ, এই নিয়ে ওলামাদের মধ্যে বেশ মতভেদ আছে। একদল আলেমের মত হচ্ছে এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, তবে করলে পাপ হবে না। তবে সঠিক মত, সহিহ হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠলে কেউ যদি নখ চুল কাটে যে কুরবানি দিবে, এটা তার জন্য হারাম, জায়েজ নয়। আর এই মতই প্রাধান্য দিয়েছেন ইমাম সানাআনী, ইমাম শাওকানি, তারপরে শেখ মুকবিল রাহিমাহুমুল্লাহ, এবং এই যুগের ফকিহ শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তাদের মতে জিলহজ মাসের চাঁদ উঠলে নখ চুল কাটা এটা হারাম, জায়েজ নাই। কেউ যদি কাটে সে গুনাহগার হবে। তো এই মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কুরবানি করা, যেটাকে আরবিতে আমরা বলি উদহিয়া। উদহিয়ার সংজ্ঞা হচ্ছে মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়ামাল আদাহি তাকাররুবান ইলাল্লাহ।
কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গবাদি পশু থেকে যা জবেহ করা হয়, এটা হচ্ছে কুরবানি। তিনটা শর্ত এখানে উল্লেখ করলাম, যেটা সামনে আসছে আমাদের, যে কুরবানি হতে গেলে অবশ্যই সেটা তাকাররুবান ইলাল্লাহ, মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। দ্বিতীয়ত নির্দিষ্ট সময়ে হতে হবে। আর তৃতীয়ত সেটা বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে, যেটাই সংজ্ঞায় আমরা উল্লেখ করছি। এটাকে আরবিতে উদহিয়া কেন বলা হয়, এ প্রসঙ্গে ওলামাগণ লিখেছেন যে ইন্নামা সুম্মিয়াত বিহাযা লিআন্না ফি যালিকাল ইয়াম তুযবাহু দাহওয়াতান আই ওয়াক্ত ইরতিফাইন নাহার। এটাকে উদহিয়া এই জন্যই বলা হয় কারণ স্বাভাবিকভাবে এই দিনে পশু জবেহ করা হয় সকালে সূর্য কিছু উঠে যাওয়ার পরে, যাকে আরবিতে দোহার সময় বলে। যে আমরা যে সালাতুদ দোহা পড়ি, ওই সময় যেহেতু কুরবানির পশুগুলো জবেহ করা হয়, এই জন্য একে উদহিয়া বলা হয় আরবিতে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করে আসার দ্বিতীয় হিজরিতে কুরবানির বিধান চালু করা হয়েছিল। যদিও কুরবানির ইতিহাস অনেক প্রাচীন, সে আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে চলে আসছে। এই উম্মতের জন্য যে কুরবানি, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত, কিন্তু এই যে বিধানটা কার্যকর হয় সেটা হচ্ছে দ্বিতীয় হিজরিতে। আর কুরবানির বিষয়টা পবিত্র কোরআন, সুন্নাহ এবং মুসলিমদের ইজমা দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কুরবানির আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত, এবং এই বিষয়ে মুসলিমদের ইজমা আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক কুরবানির ব্যবস্থা করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আল্লাহ তাআলা তাদেরকে যে গবাদি পশু রিজিক হিসেবে দিয়েছেন, এতে তারা আল্লাহর নাম স্মরণ করে। সূরা আল হজ্জের 34 নম্বর আয়াত, যেখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কুরবানি প্রত্যেক উম্মতের জন্য এই বিধান ছিল। সূরা আল কাউসারে আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নাহার হচ্ছে, এটাকে বলা হয় উট কুরবানি করাকে, বিশেষভাবে এটাকে বলা হচ্ছে। এখন যে কুরবানি সংক্রান্ত প্রথম যে মাসআলা উল্লেখ করব, সেটা হচ্ছে কুরবানি করার বিধান কি, হুকুম কি, এটাকে ফরজ নাকি মুস্তাহাব। এই প্রসঙ্গে একদল আলেমের মত হচ্ছে কুরবানি করা হচ্ছে সক্ষম ব্যক্তির ওপর কুরবানি করা ফরজ। সক্ষমতা থাকার পরেও যদি কুরবানি না করে তাহলে তার গুনাহ হবে। এই মতের পক্ষে আছেন রবিআ, লাইস, আবু হানিফা, আউজাই রাহিমাহুমুল্লাহ, এবং এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার মতে কুরবানি করা ফরজ সক্ষম ব্যক্তির জন্য। কেউ যদি স্বেচ্ছায় কুরবানি না করে তাহলে তার গুনাহ হবে। তাদের দলিল কি? তারা ইবনু মাজার একটা হাদিস বর্ণনা করেছেন, যে ইবনু মাজাতে মারফু হিসেবে একটা হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।
এই ইবনে মাজার বর্ণনা, মুসনাদ আহমদেও আছে হাদিস। এইসব ওলামায়ে কেরাম, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারপরে এই যুগের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের মতে এই হাদিস মারফু হিসেবে সহিহ, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসেবে সহিহ। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসেবে এটা সহিহ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুস্তাহাব সুন্নাত কাজের জন্য এত শক্ত বাণী উচ্চারণ করবেন না। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি করা ফরজ, আবশ্যক, তাদের মত। পক্ষান্তরে জমহুর আলেমদের মত, অধিকাংশ আলেমদের মত হচ্ছে কুরবানি করা সুন্নাহ, তবে এটা সুন্নাতে মুআক্কাদা, এর অত্যন্ত তাগিদ আছে। তাদের কাছে ওই হাদিসের উত্তর হচ্ছে ওই হাদিস মারফু হিসেবে সহিহ নয়, বরং সেটা মাওকুফ হাদিস, অর্থাৎ ওটা সাহাবীর বক্তব্য, আবু হুরায়রার বক্তব্য, এটা রাসূলের বক্তব্য হিসেবে সহিহ নয়। এখন একটা প্রশ্ন আসে, যদিও সাহাবীর বক্তব্যই হবে, তাহলে সাহাবীর বক্তব্যও তো দলিল, এর আমরা উসুলে হাদিসে দেখি। আপনি তো বলবেন যে সাহাবীর বক্তব্য দলিল। তার উত্তর হচ্ছে হ্যাঁ, সাহাবীর বক্তব্য দলিল যখন এক সাহাবী আরেক সাহাবীর বিপরীতে কোনো কিছু বর্ণনা না করেন। কোনো কনিষ্ঠ সাহাবীর বিপরীতে যদি বয়োজ্যেষ্ঠ সাহাবীর আমল পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়, তখন এক সাহাবীর বক্তব্য আরেক সাহাবীর বক্তব্যের উপরে দলিল নয়। বিষয়টা কি বুঝতে পারলেন? আর সহিভাবে প্রমাণিত আছে যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সামর্থ্য থাকার পরেও মাঝে মাঝে কুরবানি দিতেন না। যদি কোরবানি করা ফরজই হবে, তাহলে আবু বকর এবং ওমরের মতো সাহাবী কোশ্চেন কালেও কোরবানি পরিত্যাগ করতেন না। এটা তাদের বক্তব্য। আর সুন্নাত কিসের মাধ্যমে প্রমাণিত হয়? সহিহ মুসলিমের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি শাইআন। অনুবর্ণিত আছে ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আজফারিহি। যখন জিলহজের প্রথম 10 দিন শুরু হয় আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি, তোমাদের কেউ কুরবানি করার যদি ইচ্ছা করে, তাহলে সে যেন তার নখচুল না কাটে। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি করা যদি ইচ্ছা করে তাহলে নখ কাটবে না, আর যদি কুরবানি করার ইচ্ছা না করে তাহলে নখ কাটতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে কুরবানি করা ঐচ্ছিক, এজন্য তিনি এই ভাষায় বলছেন। এই দলিল পেশ করে জমহুর আলেম, অধিকাংশ আলেম তারা মত পেশ করেছেন কুরবানি করা ফরজ নয়, এটা সুন্নাহ। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক, এটাই বেশি সঠিক যে কুরবানি করা হচ্ছে সুন্নাহ। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই দীর্ঘ আলোচনা পরে বলছেন যে আল উদহিয়াতু সুন্নাতুন মুআক্কাদাহ লিল কাদির আলাইহা। সক্ষম ব্যক্তির জন্য কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। একজন ব্যক্তি তার নিজের পক্ষ থেকে এবং পরিবার পরিজনের পক্ষ থেকে কুরবানি করবে। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক যে কুরবানি করা সুন্নাহ। কিন্তু যেহেতু অনেক তাগিদ আছে, তাই কুরবানি যাদের সক্ষমতা আছে তারা যেন না ছাড়ে। আর যেহেতু একদল আলেম শক্ত মত আছে কুরবানি করা ফরজ, অতএব আপনি কেন কুরবানি ছাড়বেন? দ্বিতীয় মাসালা হচ্ছে, যে ব্যক্তির সামর্থ্য এখন নাই, কিছুদিন পরে হবে, তার জন্য কর্জ করে ধার করে কুরবানি করা বিধান কি? এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল। উনি বলেছেন, ইন কানা লাহু ওয়াফাউন ফাস্তাদানা মা ইউদহিয়া বিহি ফাহসান ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইয়াফআলা যালিক। মাজমু ফাতওয়া।
যে কোনো ব্যক্তি যদি ঋণ করে পরবর্তীতে পরিশোধ করার তার সুযোগ থাকে, যেমন বিশেষ করে যারা চাকরি করে, মাসিক যাদের ইনকাম, মাস শেষে বেতন পাবে, এরকম যদি কোনো ব্যবস্থা থাকে, তারপর সে ঋণ করে যদি কুরবানি দেয় ফাহাসান, তাহলে এটা ভালো, শাইখুল ইসলাম বলছেন। তবে ঋণ করে কুরবানি দেওয়াটা আবশ্যক নয়। আগে বললাম শাইখুল ইসলামের মত কি, কুরবানি করা ফরজ, কুরবানি করা ফরজ, কিন্তু ঋণ করে কুরবানি করা তার কাছে এটা আবশ্যক নয়, কিন্তু কেউ যদি করে ভালো। তারপরে মাসালা হচ্ছে কুরবানি করা ওই সমপরিমাণ অর্থ সাদাকা করার চাইতে বেশি উত্তম। কারণ কুরবানি করা একদিকে যেমন সাদাকা করা, অন্যদিকে এটা পশু জবাই করা একটা ইবাদত, একটা হচ্ছে নিদর্শন প্রকাশ করা, মুসলিমদের শিআর, বিভিন্ন ধরনের দিক থেকে কুরবানি করা বেশি উত্তম ওই সমপরিমাণ অর্থ সাদাকা করার চাইতে। কুরবানি করার ক্ষেত্রে পশুর ক্ষেত্রে শর্ত হলো যে এই পশু অবশ্যই বাহিমাতুল আনআম মানে চতুষ্পদ জন্তু হতে হবে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই শব্দ দিয়েই উল্লেখ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, এটা কুরবানি করার জন্য শর্ত। আর বাহিমাতুল আনআম হচ্ছে একটা বাকার, আরবিতে গরু, একটা হচ্ছে ইবিল উট, আর একটা হচ্ছে গনাম বা গন যা বলবেন, ছাগল অথবা মেষ অথবা ভেড়া অথবা দুম্বা, এই একই শ্রেণীর, এগুলোই হাদিসে উল্লেখ পাওয়া যায়। অতএব কোরবানির ক্ষেত্রে এই কয়েক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অন্য কিছু চতুষ্পদ জন্তু যদিও খাওয়া জায়েজ, কিন্তু কুরবানি করা জায়েজ নয়। যেমন ঘোড়া, ঘোড়ার গোশত খাওয়া হালাল, কোনো সমস্যা নাই। কেউ যদি ঘোড়া দিয়ে কুরবানি করে যাবে, এরকম কোনো দলিল পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘোড়া দিয়ে কেউ কুরবানি করেছে। তাই শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে নাকচ করেছেন, কেউ যদি ঘোড়া দিয়ে কুরবানি করে তাহলে যাবে না। ঠিক আমাদের সমাজে একটা প্রসিদ্ধ হয়ে গেছে মহিষ, আরবিতে জামুস যাকে বলে, এটা দিয়ে কুরবানি করা যাবে কিনা, এ বিষয়ে যদি গবেষক ওলামাদের ফতোয়াগুলো দেখেন, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরি, তার একটা কিতাব আছে আল মিরআত, মিশকাতের ভাষ্য, ওখানে উনি লিখেছেন যে ওয়ালাম আন্নাহু লা ইউজজিউ ফিল উদহিয়াতি গায়রা বাহিমাতিল আনআম, যে আপনি জেনে রাখুন যে কুরবানির ক্ষেত্রে চতুষ্পদ জন্তু ছাড়া অন্য কিছু দিয়ে কুরবানি করা যাবে না। সেগুলো হচ্ছে উট, গরু আর হলো ছাগল। ওয়া আম্মাল জামুস ফামাযহাবুল হানাফিয়্যাহ ওয়া গায়রিহিম জাওয়াজুত তাদহিয়াতি বিহি। উনি বলছেন যে মহিষের ক্ষেত্রে কথা হচ্ছে হানাফি মাযহাবের মতে মহিষ দিয়ে কুরবানি করা যাবে, কারণ তাদের যুক্তি হচ্ছে মহিষ গরুরই একটা প্রকার, নাউম মিনাল বাকার, মহিষ গরুরই একটা প্রকার। আর জাকাতের ক্ষেত্রে মহিষ গরুর মতো, মানে গরুর ওপরে যেমন জাকাত ফরজ, যে কয়টা থাকলে ঠিক ওই পরিমাণ মহিষ থাকলে তার ওপরও জাকাত ফরজ। তো যেহেতু জাকাতের ক্ষেত্রে মহিষ গরুর মতো, অতএব কুরবানির ক্ষেত্রেও এটা গরুর বিধানেই আসবে তাদের মত। কিন্তু শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরি এটাকে তিনি পরোক্ষভাবে নাকচ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কোনো বিধান পাওয়া যায় না। তাই উনি বলছেন ওয়াল আহওয়াতু ইনদি আইয়াকতাসিরা রাজুল ফিল উদহিয়া আলা মা সাবাতা ফিস সুন্নাতি সাহিহা। উনি বলছেন আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে, শেখ ওবায়দুল্লাহর কাছে রাহিমাহুল্লাহ, আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে
হাদিসে যেই কয় প্রকার পশুর কথা বলা আছে তাতেই সীমাবদ্ধ থাকবেন, আর এতে আপনার ইবাদতের রিস্ক তো থাকবে না। আপনি যদি গরু দিয়ে কুরবানি করেন এটা হবে না কেউ বলতে পারবে? হাদিসে আছে। যদি ছাগল দেন কুরবানি হবে না কেউ বলতে পারবে? না। কিন্তু যদি মহিষ দেন ইখতিলাফ, একদল আলেম বলছে হবেই না, আরেকদল আলেম বলছে হবে। তাহলে আপনি কেন এই রিস্কে যাবেন? তাই উনি বলছেন যে আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে হাদিসে যে কয় প্রকার আছে ওতে সীমাবদ্ধ থাকবে। তবে তবে কেউ যদি মহিষ দিয়ে কুরবানি করে ওয়ালা লাউমাতা আলাইহি ফি যালিক, এই বিষয়ে কোনো তিরস্কার নাই, সে করতে পারে, সে রিস্ক সে নিবে, তার উপর সে করতে পারে। তবে শাইখের কাছে অধিক সতর্কতা হচ্ছে মহিষ দিয়ে কুরবানি করবে না। আল্লাহু আলাম বিসওয়াব। যেহেতু এই বিষয়ে ইখতিলাফ আছে, আর আমাদের দেশে গরু ছাগল এগুলো তো মানে একেবারে অ্যাভেলেবল, সচরাচর পাবেন। এটা তো এমন দেশ না যেখানে গরু জবাই করা নিষেধ, সেক্ষেত্রে না এই মাসালা আসতো। আল্লাহু আলাম। তারপরের মাসালা হচ্ছে কুরবানির ক্ষেত্রে একটা ছাগল এক ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। সে পরিবারের লোক সংখ্যা যাই হোক না কেন, যতই হোক না কেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুল ইউদাহি বিশাতি আনহু আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন, যে আমাদের সময় কোনো ব্যক্তি একটা ছাগল কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে। তারা নিজেরা এই ছাগলের গোশত খেত এবং অন্যকে খাওয়াতো। একটা ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। আর উটের 7 ভাগের 1 ভাগ কিংবা একটা গরুর 7 ভাগের 1 ভাগ এক ব্যক্তি এবং তার পরিবারের জন্যও যথেষ্ট। মানে বলতে চাচ্ছি একটা উটে একটা গরুতে 7 জন শরিক হয়ে কুরবানি দেওয়া জায়েজ, এতে কোনো সন্দেহ নাই, বিলা কারাহাত, কোনো ধরনের মাকরুহ না, কোনো সমস্যা নাই। যারা বলেন যে এই হাদিস 7 জনের ভাগের হাদিস সফরের সাথে খাস, এদেরকে দলিল দিতে হবে। আমাদের সালাফদের মধ্যে কেউ এই মাসালা বুঝেনি। এই উম্মতের কত বড় বড় আলেম ইমাম চলে গেছেন, কেউ এই মাসালা বুঝলো না। আর এখনকার যুগের 2-1 জন আলেম বুঝে গেছে যে এই হাদিসগুলো শুধু সফরের জন্য খাস। এটা হইল নাকি? গবেষক আলেমদের নিকট এই ফতোয়া দিলে ওনারা হাসাহাসি করবে, হাসবে। এটা কোনো ফতোয়া হইল? সফরের জন্য খাস, এখানে খাস করার কোনো দলিল আছে? কোথাও নাই। বরঞ্চ জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা আছে এটা স্পষ্ট প্রমাণ যে তারা উটে 7 জন শরিক হয়েছেন। আর এতে উদ্দেশ্য না যে এটা সফরের জন্যই খাস, এটা কোনো সাহাবী এই বুঝেননি। তবে 7 জনে যে আপনি আগেই ভাগে কুরবানিতে যাবেন এটা আফজাল, উত্তম নয়। উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে আপনি একাই একটা উট কুরবানি করবেন। তারপরে সর্বোত্তম হচ্ছে একাই একটা গরু কুরবানি করবেন। তারপরে সর্বোত্তম হচ্ছে একাই একটা ছাগল কুরবানি করবেন। আর তারপরে কুরবানি হচ্ছে ভাগে কুরবানি করবেন, যে কোনো 7 ভাগে কুরবানি করবেন, এটা জায়েজ। তবে সর্বোত্তম হচ্ছে একাই একটা উট কুরবানি করবেন। এই সম্পর্কে উলামায়ে কেরাম যে হাদিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে জুমাতে আসা সম্পর্কিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে গোসল করে জুমার দিনে মসজিদে আসবে, সবার আগে প্রথম পর্যায়ে যে আসবে, মানে সূর্য উদয় থেকে জুমার ওয়াক্ত হওয়া থেকে ইমাম মিম্বারে বসা পর্যন্ত সময়কে 5 ভাগে ভাগ করে প্রথম পর্যায়ে যে আসবে সে একটা উট কুরবানি করার নেকি পাবে। দ্বিতীয় পর্যায়ে যে আসবে সে একটা গরু কুরবানি করার নেকি পাবে। তো এই হাদিস পেশ করে ওনারা বলেছেন যে সর্বোত্তম হচ্ছে উট কুরবানি করা, এর নেকি সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে গরু কুরবানি করা, তারপরে হচ্ছে ছাগল। আল্লাহু আ'লাম বিসওয়াব। কুরবানি পশুর ক্ষেত্রে উত্তম হচ্ছে কুরবানির পশু যেন দেখতে সুন্দর এবং মোটা তাজা হয়,
এটা মুস্তাহাব, মাংস বেশি থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে আছে যে উনি একটা কুরবানি করলেন সামিনাইন, একটা হাদিসে আছে, আর এটা সায়ের বদলে আছে সামিনাইন সিন দিয়ে, মানে ওই দুইটা পশু ছিল মোটা তাজা সামিনাইন, আর সা দিয়ে হচ্ছে মূল্যবান, যার দাম বেশি। তো কুরবানি পশু যাতে আপনার দেখতে সুন্দর হয়, সাথে সাথে মোটা তাজা হয়। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবের 13 নম্বর খণ্ডের 367 পৃষ্ঠায় এ বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। তারপরে মাসালা হচ্ছে কুরবানির ক্ষেত্রে পশু অবশ্যই মুসিন্না হতে হবে, মানে পশুর দাঁত পড়তে হবে, তার নির্দিষ্ট বয়স হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবেহ করো না। মুসিন্না বলা হয় যে পশুর দাঁত পড়েছে। স্বাভাবিকভাবে এর বয়স যদি বলতে যান তাহলে ওলামাদের যে বয়সটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে উটের ক্ষেত্রে যে উট 5 বছর পার হয়ে 6 বছরে এসেছে, গরুর ক্ষেত্রে মাতাম্মালাহু সানাতান ওয়া দাখালা ফিস সালিসা, যার বয়স 2 বছর পার হয়ে 3য় বছরে পড়েছে, আর ছাগলের ক্ষেত্রে যার 1 বছর বয়স পার হয়েছে। মানে এই বয়সগুলোতে সাধারণত সে পশুর দাঁত পড়ে, এই জন্য এইভাবে বলা হচ্ছে। তা মুসিন্না দেখবেন যে ওই ছাগল উট কিংবা গরুর দাঁত উঠেছে কিনা, এটা অন্যতম একটা শর্ত। পশুর বয়সই হয়নি আর মোটা তাজা বলে আপনি জবাই করবেন, চলবে না। বরং কোরবানির ক্ষেত্রে অন্যতম একটা শর্ত হচ্ছে যে এই পশু মুসিন্না হতে হবে। তারপরে কুরবানি করার সময় ওয়াক্তুল উদহিয়া, কুরবানি করার সময় হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন মিন বাদি সালাতিল ঈদ ইয়াউমিন নাহার ইলা গুরুবিশ শামসি ফি আখির ইয়াউমিন মিন আইয়ামিত তাশরিক ওয়া হুয়া আল ইয়াউমুস সালিস আশার মিন যিলহিজ্জা। কুরবানি করার সময় হচ্ছে 10 তারিখ ঈদের সালাত শেষ করে কুরবানি করার সময় শুরু হবে, আর এর শেষ হবে আইয়ামে তাশরিকের শেষ দিন, মানে 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত। যদিও পরের দিনগুলোর বিষয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু 10 তারিখ যে কুরবানি করা দিন এতে কোনো মতভেদ নাই। তাই চেষ্টা করবেন 10 তারিখেই কুরবানি করার। কেউ যদি পরের দিনগুলোতে নিতে চায় কোনো সমস্যা নাই, পরের 3 দিনও কুরবানি করা যাবে, এটাই সঠিক। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহু আ'লাম বিসওয়াব। কিন্তু কুরবানি ঈদের সালাতের আগে করা যাবে না, কারণ স্পষ্ট হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে দেখলেন যে কিছু পশু জবাই করা হয়ে গেছে। উনি বললেন যে ব্যক্তি কুরবানি পশু জবাই করেছে ফালিয়াযবাহ মাকানাতান উখরা, সে যেন ওর স্থানে আবার পশু জবাই করে, মানে কারণ ওটা কুরবানি হয়নি। ঈদের সালাতের আগে পশু জবাই করা যাবে না। ঈদের সালাতের পরে খুতবা শেষ করে কুরবানির সময় শুরু হবে। কুরবানি পশুর ক্ষেত্রে 4 ধরনের পশু জবাই করা যাবে না। এর হাদিসে আছে আল আউরাল বাইয়িন, যারা স্পষ্ট খোড়া ল্যাংড়া, তারপরে স্পষ্ট রোগা, স্পষ্ট কানা, আর একেবারে জীর্ণ শীর্ণ রোগা হয়ে আছে, এ ধরনের পশু কুরবানি করা যাবে না, এটা হাদিসে নিষেধ করা আছে। তারপরে মাসালা হচ্ছে কুরবানি করে কসাইকে তার বিনিময় হিসেবে কোনো কিছু দেওয়া যাবে না, এটা হারাম। মানে অনেকে আছে না, গরু তার পশু ঠিকঠাক করতে পারে না, সে কসাই নিয়ে আসে, তো তাকে যে বিনিময় দিবেন, আপনি তাকে পারিশ্রমিক দিবেন এমনি অর্থ, কিন্তু পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দিবেন, এটা জায়েজ নয়। তবে আলেমগণ উল্লেখ করেছেন যদি ওই কসাই দরিদ্র হয়, মিসকিন, তাহলে তাকে দরিদ্র হিসেবে আপনি দিবেন, কসাই হিসেবে না। কসাই হিসেবে তো তাকে আপনি পারিশ্রমিক দিবেনই অর্থ, কিন্তু গোশত দিবেন এটা দরিদ্রের খাত থেকে। কিন্তু পারিশ্রমিক হিসেবে যদি দেন এটা জায়েজ নয়, হারাম। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছিলেন
যে বলেছিলেন আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে আদেশ করেছেন আমি যেন কোনো কসাইকে কুরবানি পশুর গোশত থেকে না দিই। এই বিষয়টা খেয়াল রাখবেন, পার্থক্য এখানে। তারপরে কুরবানি পশুর গোশত বন্টন, এটা বলে আজকের আলোচনা শেষ করব। অনেক আলেমদের মতে কুরবানি পশুর গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। তবে এই গোশত যে 3 ভাগেই ভাগ করতে হবে সমান করে, এর কোনো ভিত্তি নাই। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন লা আসলা লাহ, এর কোনো ভিত্তি নাই। তবে মুস্তাহাব হচ্ছে, যেহেতু কোরআনে আছে, আপনি নিজে খান, মিসকিনকে দেন, অন্য দূরবর্তীদেরকে দেন, 3 ভাগ করেন, জায়েজ, ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু কারো যদি প্রয়োজন বেশি থাকে, পরিবারের লোক সংখ্যা বেশি, সে যদি বেশি নাই, কোনো সমস্যা নাই। কারো যদি পরিবারের লোক সংখ্যা কম থাকে, সে বেশি দান করবে, তাতেও কোনো সমস্যা নাই। আমি কয়েক বছর থেকে বিষয়টা বলি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার তাকওয়ার ওপর। কুরবানি মানেই তো ত্যাগ, কিছু দিবেন আপনি। যদি এই ফতোয়া নিয়ে আপনি সব গোশত ফ্রিজে লোড করেন, তাহলে আপনার কুরবানি তো হয়নি। ওই গোশত দেন আর আপনি সবই আপনি ফ্রিজে ঢোকান, সেটা আপনার ব্যাপার। ওটা তো আমরা ভ্রুক্ষেপই করি না, ওটা তো কুরবানি না। কুরবানি তো হচ্ছে ত্যাগ, আপনি দিবেন কিছু আল্লাহর জন্য, যেটা আমরা বললাম তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর জন্য কিছু পশু জবাই করছেন। এখন যদি এই ফতোয়া নিয়ে আপনি সব গোশত ফ্রিজে লোড করেন, তো ওটা কুরবানি হয়নি। তো আপনি লোড করেন সব আর নাই করেন, সেটা আপনার ব্যাপার। কোরবানি সব নির্ভর করছে আপনার তাকওয়ার উপর। যদি আল্লাহর জন্য করেন, তাহলে আপনি নিজেই ভালো জানেন যে আপনার প্রয়োজন কতখানি, ততখানি রাখেন আর বাদ বাকি দিয়ে দেন। আর যদি প্রয়োজন হয় বেশি, লোক সংখ্যা বেশি, তাহলে বেশি রাখেন। আর যদি লোক সংখ্যা কম হয়, তাহলে কম রাখেন আর বাদ বাকি দিয়ে দেন। সম্পূর্ণ নির্ভর করছে আপনার তাকওয়ার উপর। এখানে ওলামাদের কেউ ফতোয়া দিতে পারবে না যে 3 ভাগেই করতে হবে, এর কোনো ভিত্তিই নাই। আল্লাহু মুস্তাআন। তো এই ছিল কুরবানি সম্পর্কে কিছু সংক্ষেপে কথা। কারো যদি কুরবানি বিষয়ে আরও বিস্তারিত আলোচনা জানার থাকে, আপনারা সালাত পরে জিজ্ঞেস করবেন কিংবা অন্য সময় জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।